ফিলিপিন্সের পর এবার হংকং ও সাউথ চায়নায় ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী টাইফুন রাগাসা। বুধবার প্রবল বেগে চায়নার উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত হানে টাইফুনটি। এর আগে এই ঘূর্ণিঝড়ে তাইওয়ান ও ফিলিপিন্সে মৃত্যু হয়েছে বহু মানুষের। চায়নার গুয়াংডং প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1.9 মিলিয়ন মানুষকে। স্থানীয় এক আবহাওয়া কেন্দ্রে টাইফুনটির সর্বোচ্চ গতি রেকর্ড করা হয় ঘন্টায় 241 কিলোমিটার, যা ওই অঞ্চলের ইতিহাসে সর্বোচ্চ। সাই নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, পানি দ্রুত বাড়তে থাকায় তারা আশ্রয় কেন্দ্রে এসেছেন। আমরা এখানে দুপুর নাগাদ আসি। এর আগে আমরা বাড়িতেই ছিলাম, কিন্তু পানির স্তর বাড়তে থাকার খবর পাবার পর আমরা উদ্ধারকারী দলের গাড়িতে করে এখানে আসি। হংকংয়ে ভোররাতে শুরু হয় ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাত। উঁচু ঢেউয়ে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকা, ভেঙে পড়ে সেতু, উপড়ে যায় শত শত গাছ, বিধ্বস্ত হয় সমুদ্র পাড়ে গড়ে ওঠা একাধিক ভবন। স্থানীয় এক রেস্তোরাঁর মালিক ভিভিয়ানো রোমিটো বলেন, ঢেউয়ের তোড়ে তার এবং তার আশেপাশের প্রায় সব রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে। Came right over the wall and directly into the restaurant. All the restaurants were affected exactly the same. There's not much you could do. হংকং ও ম্যাকাওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, দোকানপাট ও ফ্লাইট। ম্যাকাওয়ের রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে, ভেসে বেড়াচ্ছে নানান ধ্বংসাবশেষ। কিছু এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এর আগে রাগাসা তাইওয়ান ও ফিলিপিন্সের মাঝ দিয়ে অতিক্রম করার সময় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তাইওয়ানের গুয়াংফু শহরের স্রোতে ভেসে যায় গোটা সেতু, রাস্তাঘাট রূপ নেয় নদীতে। প্রায় 8,500 জন বাসিন্দাকে আশ্রয় নিতে হয় উঁচু স্থানে, তবে এখনও নিখোঁজ রয়েছেন 17 জন। স্থানীয় এক বাসিন্দা শাও কুই সিয়াং জানান, পরিস্থিতি এত ভয়াবহ হবে তা কখনো ভাবেননি তারা। পাহাড়ের কাছে একটি ব্রিজ ভেঙে পড়েছে, আশেপাশের কিছু বাড়িঘর থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু কেউই আশা করেনি যে এখানে পরিস্থিতি এতটা ভয়াবহ হবে। এমনকি কেউ যদি দৌড়েও পালাতে চাইতো, সময় মতো পালাতে পারত না। হংকং অবজারভেটরি জানিয়েছে, রাগাসা 195 কিলোমিটার গতিতে হংকং এর দক্ষিণে প্রায় 100 কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করেছে। এটি চলতি বছরের উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর ও সাউথ চায়না সাগরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।